হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মাইস এডুকেশন। আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব জিকের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তো আজকের বিষয়টা কি? আজকের বিষয় হচ্ছে কলকাতা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য। কেন্দ্র এবং রাজ্য সরকারের যে এক্সামগুলি কন্ডাক্ট করা হয় সেখানে এই কলকাতা সম্পর্কে যত রকম কোশ্চিন এখনও পর্যন্ত এসেছে এবং পরবর্তীতে আসা সম্ভব সমস্ত কোশ্চিন এখানে আমরা আলোচনা করব। এখানে 25টি কোশ্চিন রয়েছে। এই 25টি কোশ্চিন যদি তুমি কভার করতে পারো, আশা করি কলকাতা সম্পর্কে যা কোশ্চিন আসবে তা তোমরা পেরে যাবে। সামনে তোমাদের কেপি রয়েছে এবং ডাব্লিউবিপি রয়েছে। এই দুটোকে মাথায় রেখে প্রত্যেকটি বিষয়কে ছোট্ট ছোট্ট ভাগ করে আমরা জিকে আকারে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। তো ফার্স্ট কোশ্চিন দেখো আমাদের কি বলছে, কলকাতার আয়তন কত? অর্থাৎ কলকাতার আয়তন আমাদের জানতে হবে কত। 185 বর্গ কিলোমিটার হচ্ছে কলকাতার আয়তন। দু নম্বর কোশ্চিন কি? আমাদের দু নম্বর কোশ্চিন কি রয়েছে? দু নম্বর কোশ্চিন হচ্ছে কলকাতার জনসংখ্যা কত? কলকাতার জনসংখ্যা হচ্ছে 44,86,679 জন হচ্ছে কলকাতার মোট জনসংখ্যা। 3 নম্বর কোশ্চিন হচ্ছে হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু কবে চালু হয়? হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু চালু হয় হচ্ছে 1943 সালে। তাহলে আমরা এখানে আরও একটা কোশ্চিন পেলাম কি, হাওড়া ব্রিজের আরেকটা নাম কিন্তু রবীন্দ্র সেতু। এটাও তোমাদের জানতে হবে যে রবীন্দ্র সেতু এবং হাওড়া ব্রিজ দুটো হচ্ছে একটাই জিনিস। ঠিক আছে, নেক্সট কোশ্চিন দেখো। 4 নম্বর কোশ্চিন কী বলছে, কলকাতায় পাতাল রেল কবে চালু হয়? পাতাল রেল মানে মেট্রো। কলকাতা মেট্রো কবে চালু হয়? 1884 সালে চালু হয়। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চিন। 5 নম্বর কোশ্চিন হচ্ছে কলকাতা কতদিন ভারতের রাজধানী ছিল? অর্থাৎ কতদিন পর্যন্ত গোটা ভারতবর্ষের রাজধানী ছিল কলকাতা? 1911 সাল পর্যন্ত হচ্ছে কলকাতা ছিল ভারতবর্ষের রাজধানী। 1911 সালের পরে কলকাতা রাজধানী চেঞ্জ হয়ে ভারতবর্ষের রাজধানী হয় হচ্ছে দিল্লি। নেক্সট কোশ্চিন দেখো, 6 নম্বর কোশ্চিন কী বলছে, কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজ বর্তমানে এটি নেই, বন্ধ হয়ে আছে, যেটাই এখন বর্তমানে এই কলেজে বা এই বিল্ডিংয়ে ভারতীয় সেনারা থাকে। তো কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? এটি প্রতিষ্ঠিত হয় 1800 সালে। মনে রাখবে, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, বারবার পরীক্ষায় এসছে। 7 নম্বর কোশ্চিন দেখো আজকে। 7 নম্বর কোশ্চিন কী বলছে, ইডেন গার্ডেনের প্রাচীন নাম কি? ইডেন গার্ডেন যেখানে আমাদের ক্রিকেট খেলা হয়, ক্রিকেট গ্রাউন্ড, সেটার প্রাচীন নাম, পূর্বের নাম কী ছিল? অকল্যান্ড সাকসেস ছিল হচ্ছে ইডেন গার্ডেনের পূর্ব নাম। 8 নম্বর কোশ্চিন দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? যেটাকে আমরা ক্যালকাটা ইউনিভার্সিটি বলি। কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1857 সালে। এখানে তোমরা মনে রাখবে, এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একই সঙ্গে আরও দুটো বিশ্ববিদ্যালয় হয়, একটা যে মাদ্রাস আর একটা যে বোম্বে বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, নেক্সট কোশ্চিন দেখো। 9 নম্বর কোশ্চিন কী বলছে, কলকাতা জেলার সদর শহর কোনটি? আমাদের যেমন প্রত্যেকটি জেলার সদর শহর রয়েছে, সেরকম কলকাতা জেলাটার সদর শহর হচ্ছে কলকাতা। নেক্সট কোশ্চিন দেখো, 10 নম্বর কোশ্চিন, কলকাতা হাইকোর্ট কবে প্রতিষ্ঠিত হয়? কলকাতা যে হাইকোর্ট রয়েছে সেই হাইকোর্ট কবে প্রতিষ্ঠিত হয়? কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় 1861, 1862। কারণ দুটো ডেট দেওয়া রয়েছে এখানে দেখো। কারণ 1861 সালে এটার কাজ শুরু হয় এবং শেষ হয় 1862 সালে। যদি তোমাদের কোশ্চিনে একটা করে অপশন থাকে যে 1862, তাহলে কিন্তু 1862 অ্যান্সার হবে। যদি 1862 কোনো কারণে না থাকে তাহলে তখন অ্যান্সার হবে 1861। নেক্সট কোশ্চিন দেখো, 11 নম্বর কোশ্চিনে কী বলছে? 11 নম্বর হচ্ছে কলকাতার পূর্ব নাম কী ছিল? অর্থাৎ কলকাতাকে আগে কী নামে ডাকা হতো? ক্যালকাটা বলা হতো। ক্যালকাটা থেকে পরবর্তীতে চেঞ্জ হয়ে কলকাতা হয়েছে। 12 নম্বর কোশ্চিন দেখো, কলকাতা কোন নদীর তীরে অবস্থিত? প্রত্যেকটি শহর, বড় বড় শহর ভারতবর্ষে কোন নদীর তীরে অবস্থিত? এখান থেকে কিন্তু একটা কোশ্চিন হয়। তো আমাদের যে কলকাতা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? হুগলি নদীর তীরে অবস্থিত। নেক্সট কোশ্চিন দেখো, 13 নম্বর কোশ্চিন, পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? আমাদের যে রেল রয়েছে এটা হচ্ছে কি পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? পূর্ব রেলের সদর দপ্তরটা হচ্ছে কলকাতায় অবস্থিত। নেক্সট কোশ্চিন দেখো, 14 নম্বর কোশ্চিন, কলকাতা হিন্দু কলেজের বর্তমান নাম কি? কলকাতা হিন্দু কলেজের বর্তমান নাম হচ্ছে প্রেসিডেন্সি কলেজ, কিন্তু বর্তমানেও প্রেসিডেন্সি কলেজ নেই, এটা প্রেসিডেন্সি ইউনিভার্সিটি হয়ে গেছে। ঠিক আছে, নেক্সট কোশ্চিন দেখো, 15 নম্বর কোশ্চিন, কলকাতাকে প্রাসাদ নগরী আখ্যা দিয়েছিলেন। তাহলে কলকাতাকে কি বলা হয়? কলকাতাকে বলা হয় প্রাসাদ নগরী। এটি কে বলেছিলেন? এটি বলেছিলেন হচ্ছে রবার্ট ক্লাইভ কলকাতাকে প্রাসাদ নগরী নামকরণ করেন।
তারপরে কোশ্চেন দেখো 16 নম্বর কোশ্চেন, সিটি অফ জয় কাকে বলা হয়? কলকাতাকে। তাহলে দেখো কলকাতাকে দুটো নিক নেম রয়েছে, একটা হচ্ছে সিটি অফ জয় আর হচ্ছে প্রাসাদ নগরী, ঠিক আছে। তারপর 17 নম্বর কোশ্চেন দেখো, কলকাতা বেতার কেন্দ্র কবে চালু হয়? কলকাতা বেতার কেন্দ্র চালু হয় 1927 সালে। নেক্সট কোশ্চেন দেখো আমাদের 18 নম্বর কোশ্চেন আজকে। 18 নম্বর কোশ্চেন কী বলছে, কলকাতায় কবে ইলেকট্রিক ট্রাম চালায়? কলকাতায় কিন্তু ট্রামের জন্য বিখ্যাত, তো ইলেকট্রিক ট্রাম কবে চালু হয়? 1902 সালে চালু হয় হচ্ছে ইলেকট্রিক ট্রাম। নেক্সট কোশ্চেন 19 নম্বর কোশ্চেন, কলকাতায় কয়টি মহকুমা আছে? এই কোশ্চেনটা বারবার তোমাদের বিভিন্ন পরীক্ষায় এসছে, কারণ দেখো কলকাতায় কোনো মহকুমা নেই, তাই এটা বারবার তোমাদের জিজ্ঞাসা করে। এটা তোমরা মনে রাখবে, প্রত্যেকটি জেলারই কিন্তু মহকুমা আছে, কিন্তু একমাত্র আমাদের জেলা পশ্চিমবঙ্গে যেটার মহকুমা নেই সেটা হচ্ছে কি কলকাতা। নেক্সট কোশ্চেন দেখো 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেনে কী বলছে, কলকাতার দর্শনীয় স্থান, অর্থাৎ কলকাতায় কোথায় কোথায় দর্শনীয় স্থান রয়েছে সেইগুলোর নাম আমাদের জানতে হবে। যেমন হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল রয়েছে, ইন্ডিয়ান মিউজিয়াম রয়েছে, আলিপুর চিড়িয়াখানা রয়েছে, ইডেন গার্ডেন রয়েছে, কালীঘাট মন্দির রয়েছে, পরেশনাথ জৈন মন্দির, মহাকরণ রয়েছে, রাজভবন রয়েছে, রবীন্দ্র সদন রয়েছে, নন্দন, রবীন্দ্র সেতু রয়েছে। রবীন্দ্র সেতুটায় কী বললাম? হাওড়া ব্রিজ। বিদ্যাসাগর সেতু রয়েছে, এই হাওড়া ব্রিজের ঠিক পাশেই রয়েছে কিন্তু বিদ্যাসাগর সেতু। তারপর জাতীয় গ্রন্থাগার, বিড়লা তারামণ্ডল, তারপর হচ্ছে টাকশালা। টাকশালাটা কি? টাকশালাটা যেখানে টাকা তৈরি হয়, কয়েন তৈরি হয়। নেতাজি ইনডোর স্টেডিয়াম, যুবভারতী ক্রীড়াঙ্গন, নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দর, এইগুলি হচ্ছে পশ্চিমবঙ্গের বা কলকাতার গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান। এরপরে আমরা দেখব পরের পয়েন্ট বা পরের কোশ্চেন কী রয়েছে। 21 নম্বর কোশ্চেন, কলকাতার নাম পাল্টে আলীনগর কে রেখেছিলেন? কে রেখেছিলেন কলকাতার নাম পাল্টে আলীনগর? আলীনগর রেখেছিলেন নবাব সিরাজদৌল্লা। নবাব সিরাজদৌল্লা যখন ইংরেজদের কাছ থেকে কলকাতা শহরকে দখল করে নেয়, তখন তার নাম চেঞ্জ করে কি রাখেন? তার নাম চেঞ্জ করে রাখেন হচ্ছে আলীনগর। নেক্সট কোশ্চেন দেখো 22 নম্বর কোশ্চেন আজকে। 22 নম্বর কোশ্চেনে কী বলছে, কলকাতা পুর নিগম অর্থাৎ কলকাতা কর্পোরেশন কবে প্রতিষ্ঠিত হয়? এটি প্রতিষ্ঠিত হয় 1914 সালে এবং তার প্রথম মেয়র ছিল সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে 23 নম্বর কোশ্চেন, কলকাতা পুলিশের হেডকোয়ার্টার কোথায়? সবাই আমরা জানি যে কলকাতা পুলিশের হেডকোয়ার্টার হচ্ছে লালবাজার। নেক্সট কোশ্চেন 24 নম্বর কোশ্চেন, বিনয় বাদল দীনেশ বাগ কী নামে পরিচিত? বিনয় বাদল এবং দীনেশ বাগ কী নামে পরিচিত? বিনয় বাদল দীনেশ যেটা রয়েছে যেটাকে আমরা বিবাদী বাগ বলি, এটার আগে নাম ছিল ডালহৌসি স্কোয়ার। এই ডালহৌসি স্কোয়ারের নাম পরিবর্তন করে বর্তমানে বিবাদী বাগ বা বিনয় বাদল দীনেশ বাগ বলা হয়। নেক্সট কোশ্চেন 26 নম্বর কোশ্চেন, কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে? কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। কত সালে? 1924 সালে। তাহলে এই ছিল আমাদের কলকাতা সম্পর্কে 25টি গুরুত্বপূর্ণ তথ্য, যেগুলি বিভিন্ন কেন্দ্র এবং রাজ্য সরকার পরীক্ষায় বারবার এসেছে। তো এই 25টি পয়েন্ট যদি তোমরা মনে রাখতে পারো, তাহলে কলকাতা সম্পর্কে যাই কোশ্চিন আসুক না কেন তোমরা সমাধান করতে পারবে। তো চলো, তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও।